সবার ভিতরে সব গুণাবলী থাকে না, কারণ সবার সব গুণাবলী প্রয়োজন নেই। প্রয়োজন থাকলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি অবশ্যই সেই গুণাবলী দিয়ে দিত। একবার জঙ্গলে হঠাৎ করে জঙ্গলের রাজা বাঘ সে নিয়ম করে দিল যে জঙ্গলে উন্নতি করতে হলে শিক্ষা ব্যবস্থা চালু করা লাগবে। এখন থেকে বনে যারা বনের সদস্য আছে, বাঘ, হাতি, ঘোড়া, জিরাফ, সবার বাচ্চাকে স্কুলে ভর্তি করতে হবে, পড়ালেখা করতে হবে, শিক্ষিত করতে হবে। এবার যেহেতু শিক্ষিত হলেই উন্নতি হবে, শিক্ষা তাদের মেরুদণ্ড হয়ে গেল। এবার সবাই স্কুলে ভর্তি করে দিল বাচ্চাদেরকে। বনের যে বেসিক বিষয়গুলো যেগুলো প্রয়োজন, সাঁতার কাটা, গাছে চড়া, শিকার করা, ফল ছিঁড়া, এই যে বিষয়গুলো আছে এইগুলো হচ্ছে এক একটা সাবজেক্ট। এবার সব বাচ্চারা ভর্তি হয়ে গেল, খুব পুরোদমে পড়ালেখা চলছে। এরপর প্রথম যখন টেস্ট পরীক্ষা হলো, প্রথম টেস্ট পরীক্ষায় হাতি তো শক্তিশালী, কিন্তু হাতির বাচ্চা ফেল হয়ে গেল। কোন সাবজেক্টে ফেল হলো? গাছে চড়তে পারিনি। এবার পরে দেখা গেল শুধু হাতির বাচ্চা না, আরো অন্যান্য শক্তিশালী প্রাণীর বাচ্চা তারাও গাছে ওঠা সাবজেক্টে ফেল। পাশ করেছে কিনা? বানরের বাচ্চাটা পাশ করেছে। বানরের বাচ্চা শুধু পাশই করেনি, গাছে ওঠা সাবজেক্টে ও টপার হয়েছে। যখন ওরা বাচ্চাদেরকে বকাবকি করতে করতে নিয়ে যাচ্ছে, ওই বানরের বাচ্চার পা ধরে পানি খা, ওই বানরের বাচ্চার থেকে তোরা শেখ। হাতির মুখমান দেখানোর কায়দা নেই। জিরাফ তো ওর বাচ্চার মানে বাঁচিয়ে রাখবে না, এরকম বিষয়। এদিক মাছের বাচ্চাকে মাছ বকাবকি করতেছে। মাছের বাচ্চা বলছে, মা আমার তুমি যদি এটা পানির ভিতরে স্কুল দেখতে, তাহলে মনে হয় আমার পড়ালেখা করতে সুবিধা হইতো। আমি তো 5 মিনিটের বেশি ক্লাস করতে পারি না, আমার দম আটকায় যায়। আবার প্রিন্সিপাল বলেছে যে মাছের বাচ্চার অ্যাটেন্ডেন্স প্রবলেম। এবার এদের এইসব জ্ঞানজাম দেখে সবাই তো হতাশ, অভিভাবকরা। শিয়াল দেখে মিসমিসকে হাসে আর বলে, কি সমস্যা তোমাদের? তো সবাই বুঝায় বুঝায় বলে যে আমার হাতি বলে আমার বাচ্চা এত শক্তিশালী, ও সামান্য গাছে উঠতে পারে না, বানরের বাচ্চা গাছে উঠতেছে, ওর কাছে হেঁটে যায়, তাহলে আমার এত বড় মাথা নিয়ে মস্তিষ্ক নিয়ে কি সম্মান থাকলো? জিরাফ বলে, আমার এত আমি এত উচ্চ সম্পন্ন, কিন্তু আমার মান সম্মান আজকে মাটিতে মিশে গেছে। বানরের বাচ্চা গাছ উঠা টপা হয় কিভাবে? ও থাকতি পানির নিচে জমিন সেমিন যদি ছেড়ে চলে যায়, যা খুশি তাই, আর কেউ তো পারে না, তাহলে ও মাছের বাচ্চা, ওর অন্তত ফার্স্ট হওয়া উচিত ছিল, যার মতন গর্ব। এবার শিয়াল হাসতে হাসতে বলে, তোমাদের উদ্দেশ্যে প্রথম আমার বার্তা থাকবে যেইটে, শিক্ষা তোমার সন্তানদের জন্য, তোমার সন্তানরা শিক্ষার জন্য না, শিক্ষা মানুষের জন্য, মানুষ শিক্ষার জন্য না। এ হচ্ছে বাংলা বিষয়। মাছকে উদাহরণ দিল, তোমার সন্তানকে তুমি ওই পানির ভিতরের ওই নদী কেন্দ্রিক শিক্ষাটাই দাও, যত ওইটা যত প্রাচীন আমলের, যত মান্ধাতা আমলের শিক্ষা, ওই শিক্ষা দাও। একদিন দেখবা তোমার এই সন্তান নদী পার হয়ে সমুদ্র পাড়ি দেবে। হাতিকে বুঝ দিল, আপনি আপনার সন্তানকে গাছে ওঠা কি জন্য শিখাবেন? আপনি আপনার সন্তানকে আপনার শিক্ষাটাই দেবেন যে ও তো ইচ্ছা করলে সূর্য এক পেঁয়াজ ফেলে গাছ উপড়িয়ে গাছ পাততলে ফেলে দিতে পারে, তাহলে গাছের মাথায় ওঠার দরকার কি? গাছ থাকবে পাততলে। এবার জিরাফকে বুঝিয়ে দিল, আপনার সন্তান ইচ্ছা করলে তাকিয়ে গাছের মডেলের সুন্দর ফলটা একটা মর মেরে খেয়ে ফেলে দিতে পারে। ওই গাছে ওঠে শেখার দরকার আছে, পরিশ্রম করে ডাল মাল ভাই গাছে উঠবে। গাছে যারা এইতে পারে না তারা গাছে ওটা শিখবে। আমাদের মহান সৃষ্টিকর্তা প্রত্যেকের ভিতরে কোনো না কোনো গুণাবলী দিয়েছেন, আমাদের উচিত সেই গুণাবলীটা খুঁজে বের করা। আমরা যদি চেষ্টা করতে থাকি, জীবনের কোনো না কোনো ধাপে গিয়ে আমরা নিজেদের প্রতিভাটা কোন দিকে খুঁজে পাবো। মানুষের বিষয়ে যদি বলতে চাই, তাহলে আমরা কি হবে, যদি একজন সঙ্গীত শিল্পী হয়, তার কাছে গলার সুরটা পদার্থবিজ্ঞানের থেকে অবশ্যই ইম্পর্টেন্ট। সুতরাং স্কুল জীবনে সে যদি পদার্থবিজ্ঞানে 80 জায়গায় 33 পে পাশ করে থাকে, তাহলে সেটা তার এই জীবন দশায় কোনো প্রভাব আশা করি ফেলবে না। তাই আমাদের পিতামাতারা যারা আছেন, তারা সন্তানকে সর্বদা সদাচার, নৈতিকতা, মানবিকতা, মূল্যবোধ এবং ইমানি শিক্ষা দিবেন। আর এর বাইরে বাস্তব জীবনে রিজিকের মালিক যিনি একজন আছেন, তিনি দায়িত্ব অবশ্যই নিয়েছেন। আর আমাদের চেষ্টা করার প্ল্যাটফর্মটা আমরা চেষ্টা করতে থাকবো, যার যেদিকে মেধা আছে ইনশাল্লাহ আমরা ওইদিকে সাকসেস হয়ে যাবো। ওই মাছের বাচ্চাকে মাছ থেকে উঠে এনে স্কুলে ভর্তি করলে সে দম আটকে মরে যাবে। তো এই দম আটকে মরার জন্য মহান সৃষ্টিকর্তাকে অথবা শিক্ষা ব্যবস্থাকে অথবা অন্য কাউকে দায়ী করে লাভ নেই, দায়ী হচ্ছেন আপনি। সুতরাং সবার ভিতরে সব গুণ থাকে না, প্রত্যেকের ভিতরে কোনো না কোনো গুণাবলী আছে। তাই অমুকের দেখে এটা শেখো, অমুক এটা করে আমার ওইটাই করতে হবে, এরকম কোনো মানে নেই, এরকম কোনো কিন্তু নেই। ঠিক আছে?